আচ্ছা, তো 8.2 শুরুর আগে আমাদের একটা নতুন জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে লামির উপপাদ্য। তো লামির উপপাদ্য বলে কি? লামির উপপাদ্য বলে হচ্ছে যদি তিনটা বল তিনটা রেখায় এবং একই বিন্দু থেকে যদি কাজ করে কোথাও যদি সাম্যাবস্থা তৈরি করে, যেমন ও বিন্দু থেকে তিনটা বল পি, এ বরাবর কিউ, এ বরাবর হচ্ছে আর, এই তিনটা বল কাজ করতেছে, কাজ করে সাম্যাবস্থা তৈরি করছে, ঠিক আছে? যদি এরকম তৈরি করে তখন বলগুলোর মান, এই পি বলটা এইটা হবে বাকি দুইটা যেই বল আছে আর এবং কিউ, এদের মধ্যবর্তী যেই কোণ থাকবে, চিন্তা করে মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, ঠিক আছে? এই পি বলটা হবে এই বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। মানে কি? এরকম পি সমানুপাতিক সাইন আলফা, ঠিক আছে? আবার যদি আমি চিন্তা করি এই পি এবং কিউ, এই দুজনের মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা, ঠিক আছে? তাহলে তুমি বলতে পারো আর, এই আর বলটা হবে পি আর কিউ এর মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক, দ্যাট ইজ আর সমানুপাতিক সাইন বেটা, ঠিক আছে? আবার যদি কিউ চিন্তা করো, তো ধরলাম এই দুইজন মানে পি আর আর, এই দুইজনের মধ্যবর্তী কোণ হচ্ছে গামা, ঠিক আছে? তো কিউ যদি চিন্তা করি, কিউ সমানুপাতিক হবে পি আর আর, এই দুইটা মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক, দ্যাট ইজ সাইন গামা। মোট কথা হচ্ছে যদি কোনো বিন্দু থেকে তিনটা ভিন্ন রেখায় ক্রিয়ারত অবস্থায় সেখানে সাম্যাবস্থা তৈরি করে, মানে ও বিন্দুতে সাম্যাবস্থা তৈরি হয়েছে, মানে এইখানে লব্ধি বলটা কত ও বিন্দুতে, বলো? লব্ধি বলটা শূন্য এই তিনটা বলের জন্য, সাম্যাবস্থা তৈরি হওয়া মানে কি? লব্ধি বলটা এখানে শূন্য। যদি এই অবস্থা তৈরি করে তাহলে যে কোনো একটা বল বাকি দুইটা বলের কোণের সাইনের সমানুপাতিক হয়। তো ওইখান থেকে তুমি এটাকে কি করতে পারো, চাইলে পি সমান সমান লিখতে পারো কে সাইন আলফা, কিউ সমান সমান লিখতে পারো কে সাইন গামা, আর সমান সমান লিখতে পারো কে সাইন বিটা, ঠিক আছে? তো এরপরে কি লেখা যায়? পি বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু কি হবে? কে, তারপরে দেখো কিউ বাই সাইন গামা, এটা সমান কত হবে? কে, এবং আর বাই সাইন বিটা, এটা সমান সমান কি হবে? কে। তো মোট কথা সুন্দর একটা ফর্মুলা এরকম দাঁড় করানো যায় যে পি বাই এইটা কিউ বাই এইটা ইজ ইকুয়াল টু হবে আর বাই এইটা। মানে লামের উপপাদ্য থেকে আমরা এরকম একটা ফর্মুলা পাই যে এখানে উপপাদ্যটা কি ছিল? তিনটা বল ক্রিয়া করবে একটা নির্দিষ্ট বিন্দু থেকে এবং সাম্যাবস্থা তৈরি করবে, তাহলে প্রথম বল ডিভাইডেড বাই সাইন কত হবে? বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ, এই যে আর আর কিউ এর মধ্যবর্তী কোণ সাইন, এভাবে রিলেশনটা পাওয়া যায়। বুঝা গেছে? ওকে। সো লামির উপপাদ্যের এই জিনিসটা আমাদের এখন একটু কাজে লাগাইতে হবে। আচ্ছা, আমরা এখন একটা ম্যাথ ট্রাই করার চেষ্টা করি। ওকে, কোশ্চেনটা একটু পড়ো, কি বলছে? পড়ো।
স্যার কোন বিন্দুতে ক্রিয়ারত PQR বলয় সাম্যাবস্থায় আছে, P ও Q এর অন্তর্গত কোণ P ও দ্বিগুণ হলে প্রমাণ করো যে R² = এত। ওকে, তার মানে আমাকে বলে দিচ্ছে একটা জায়গায় তিনটা বল ক্রিয়ারত আছে PQR। তো ধরি আমরা বল তিনটা কোনোভাবে আছে এই জায়গায়, ওকে ধরো এটা P, এটা হচ্ছে Q, এটা হচ্ছে R। তো আমাদের কি বলছে P ও Q এর অন্তর্গত কোণ P ও R এর অন্তর্গত কোণের দ্বিগুণ। তো আমরা ধরে নিই P ও R এর অন্তর্গত কোণ হচ্ছে আলফা, তাহলে P ও Q এর অন্তর্গত কোণ কত হবে? এইটার দ্বিগুণ 2 আলফা। তাহলে এইটা আলফা, এটা 2 আলফা, সো এই কোণটা অবশিষ্ট কতটুকু থাকবে বলো তো? আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ এটা কতটুকু হবে? কোনটা? এই যে তোমার আর এবং কিউ, এই দুটার মধ্যবর্তী কোণ কত হবে? স্যার 360 minus 2 pi plus pi না? পাই কেন হচ্ছে এখানে? আলফা, আমি তো আলফা ধরছি। হ্যাঁ, 360 মানে হচ্ছে 2 পাই। 360 মিনিং হচ্ছে তোমার 2 পাই রেডিয়ান, আর এটা থেকে বিয়োগ যাবে কত? এই যে এই টোটাল কোণটা 2 আলফা প্লাস আলফা মানে 3 আলফা। ঠিক আছে, জি স্যার। সো এখন আমরা যদি লামির উপপাদ্য অ্যাপ্লাই করি, কজ হচ্ছে এখানে তিনটা বল কাজ করতেছে এবং তিনটা বল সাম্যাবস্থা তৈরি করছে। এটা যদি হয় তাহলে আমরা লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। আর লামির উপপাদ্য অ্যাপ্লাই করলে পি বাই কি হবে বলো? পি বাই সাইন কত হবে? যেই বল নিবা কোণ হবে বাকি দুইটা বলের মধ্যবর্তী। তাহলে পি বল যদি নেই তাহলে সাইন কত হবে নিচে? বলো। P sin is equal to পি বাই আচ্ছা সাইন এটা 2 পাই 2 মাইনাস alpha জি স্যার। কিউ যদি নেই সমান সমান কি হবে? কিউ বাই কিউ নিলে কত হবে? সাইন কত নিচে? Q নিলে 2 alpha। 2 আলফা, 2 আলফা তো কিউ আর পি এর মধ্যবর্তী হয়ে গেল। যেই বল নিবা ওইটা বাদে বাকি দুইটা বল, তাহলে পি আর আর জি স্যার। সাইন আলফা। এবার আর যদি নেই কি হবে? সাইন 2 আলফা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা সিম্পল ত্রিকোণমিতির ক্যালকুলেশন করব, যে সাইন 2 পাই আলফা 2 পাই মাইনাস আলফা মানে কি? এটা কোন কোয়াড্রেন্টে যাবে বলো? এটা মনে হয় চতুর্থ কোয়াড্রেন্টে যায়। দেখো 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, সো এই যে গেল, এই যে তোমার 360 ডিগ্রি গেল, গিয়ে মাইনাস সি আলফা মানে পেছনের দিকে একটু আসছে। তো এটা চতুর্থ কোয়াড্রেন্টে, রাইট? চতুর্থ কোয়াড্রেন্টে। আর 2 পাই মানে হচ্ছে 90 জোর আকারে আছে, এটা 360 মানে কি 90 জোর গুণিতক। তো সাইন সাইনই থাকবে, সাইনটা তোমার সাইনই থাকতেছে, এন্ড এটা 3 আলফা হবে। এবং চতুর্থ কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ হয়? ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। মার খাবা? নেগেটিভ হয়, নেগেটিভ। ও সাইন ফার্স্ট দুইটা পজিটিভ, বাকি দুইটা নেগেটিভ। আচ্ছা, এবার এদিকে আসি, কিউ বাই সাইন আলফা আছে থাকুক, এন্ড আর বাই সাইন 2 আলফা, রাইট? সাইন 2 আলফার একটা ফর্মুলা আছে, 2 সাইন আলফা কজ আলফা, এরকম একটা ফর্মুলা আছে ত্রিকোণমিতিতে। ঠিক আছে, তার মানে আমরা এই পর্যন্ত এখানে পাইছি কিছু একটা।
এখন একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আমরা ত্রিকোণমিতিতে sin 3 আলফার কিছু ফর্মুলা জানতাম, ঠিক আছে? sin 3 আলফা সমান সামথিং কিছু জানতাম আমরা। এক সেকেন্ড, এটা এখানে বুঝছে না। ওকে, আমরা হচ্ছে sin 3 আলফা সমান এরকম একটা ফর্মুলা জানতাম যে তোমার হচ্ছে 3 sin আলফা মাইনাস হচ্ছে 4 sin কিউব আলফা, এরকম একটা ফর্মুলা আমরা জানতাম। তো এটা যদি জানি, দেখো তো এখানে sin 3 আলফা আছে, তো এটার জায়গায় ফর্মুলাটা বসাই দিতে পারবো না? জি স্যার। তাহলে বসাই দিলে কি হবে বলো? যে p বাই, সামনে মাইনাস আছে থাকুক, 3 sin আলফা মাইনাস হচ্ছে এরকম, সমান সমান q বাই sin আলফা সমান সমান এইটা। ঠিক আছে, জাস্ট এইখানে আমরা ফর্মুলাটা বসাইছি sin 3 আলফা। তো এখন খেয়াল করো, সব জায়গা থেকে sin আলফা কাটা যায়, এর জন্য আগে কি করতে হবে, যে এইখানে প্রথম ভ্যালুটায় আমরা এক কাজ করি, sin আলফা কমন নিই। sin আলফা যদি কমন নিই, কি থাকবে? 3 মাইনাস 4 sin স্কয়ার আলফা, এটা সমান সমান হচ্ছে q বাই sin আলফা সমান সমান হচ্ছে r বাই এরকম। ঠিক আছে, তো এখন দেখো সব জায়গা থেকে তোমার sin আলফা কাটা যায়, তো কাটা গেলে থাকে কি, p বাই, আমি এই মাইনাসটা ভিতরে গুণ করে দিই, 4 sin স্কয়ার আলফা মাইনাস 3 q বাই 1, আর r বাই থাকে হচ্ছে 2 cos আলফা। ঠিক আছে, এটা আমরা একটা রিলেশন পাইছি তার মানে। আচ্ছা, এ পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা যদি হয়, এখন আমরা কিছু দেখি যা প্রমাণ করতে বলছে তা প্রমাণ করতে পারি কিনা। এখন দেখো, এইটুকু অংশ যদি আমরা নেই, এইটুকু অংশ নিলে কি লিখতে পারো? দেখো, q বাই 1 সমান সমান হচ্ছে r বাই 2 cos আলফা। তাহলে হলো cos 2 আলফা সমান কত লিখতে পারবো? সরি, cos আলফা সমান কত লিখতে পারবো? 2q বাই r। জি স্যার। যায়? আচ্ছা, তাহলে আমরা প্রথম রিলেশন থেকে এটা পাইছি। এন্ড যদি আমরা এই সেকেন্ড, এই দুইটা নেই, এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি? দেখো, q সমান সমান p বাই 4 sin স্কয়ার আলফা মাইনাস 3। ঠিক আছে, লেখা যায়? যাবে এটা? দেখো তো, সেকেন্ড দুইটা রিলেশন এসে জাস্ট নয় যে প্রথমটা আর এটা। হ্যাঁ বা না বলো কিছু। হ্যালো, হ্যালো।
কিসের? তুমি কি আসো? কিসের? আচ্ছা, এখন কি করতেছি দেখো, এই প্রথমটা আর এটা যদি নেই, এই রিলেশনটা পাওয়া যায়? স্যার আপনার কথা না কেটে কেটে আসতেছে। হ্যাঁ, শুনতেছো? স্যার শুনছি স্যার, কেটে কেটে আসতেছে। আচ্ছা, এখন কি কেটে কেটে আসতেছে? না স্যার, এখন এখন ঠিক আছে। আচ্ছা দেখো, এই প্রথমটা আর হচ্ছে এইটা, সেকেন্ডটা, এই দুইটা যদি নেই তাহলে এই রিলেশন লেখা যায়? জি স্যার। আচ্ছা, এটা যদি লেখা যায় তাহলে দেখো, এবার যদি আর আর গুণ করি, যাবে লেখা এটা? জি স্যার। আচ্ছা, যদি লেখা যায় তাহলে ভালো কথা। এখন দেখি আমরা কিছু করতে পারি কিনা এক্সট্রা। একটু আগে আমরা cos আলফা সমান 2q/r পাইছি, ঠিক আছে? এটা যদি পাই, এখানে দেখি আমরা কোনোভাবে cos আলফা যদি আনতে পারি তাইলে হয়তো আমাদের অ্যান্সার হয়ে যাবে। cos আলফা কিভাবে আনা যায়, যে তুমি একটা কাজ করতে পারো, sin স্কয়ার আলফাকে কি লিখতে পারো, 1 মাইনাস cos স্কয়ার আলফা, দেখা যায় এই লাইন থেকে এটা? জি স্যার। আচ্ছা, তো এটা যদি লেখা যায়, আমরা cos আলফা সমান 2q/r পাইছি, তো এইখানে যেহেতু cos আলফা আছে একটা জায়গায়, so ওই জায়গায় কি বসাইতে পারবো, 2q/r, হ্যাঁ, এটা হোল জি স্কয়ার স্যার। হবে। তো এটা যদি হোল স্কয়ার হয়, 2q/r হোল স্কয়ার কত হবে, 4q² ডিভাইডেড বাই r স্কয়ার। ঠিক আছে, এখানে যদি স্কয়ার করে দাও এটাকে, জি স্যার। এটা হবে। সো আমরা এখানে জাস্ট ভ্যালুটা বসাই দিছি। এখন যদি সিম্পল ক্যালকুলেশন করো, 2-3 লাইন ক্যালকুলেশন করার পরে যেটা অ্যান্সার, r স্কয়ার ইকুয়াল টু, এটা তুমি পেয়ে যাবা। বুঝা গেছে? জি স্যার। সো এই হচ্ছে তোমার কোশ্চেনটার সলিউশন। ওকে, কোশ্চেনটা পড়ো, পড়ে দেখো কি বলছে। একটি হেলানো সমতলের দৈর্ঘ্যে ও ভূমি সমান্তরালে ক্রিয়াশীল যথাক্রমে পি ও কিউ বলদ্বয় প্রত্যেকে এককভাবে ডাব্লিউ ওজনের কোন বস্তুকে তলের উপর স্থির রাখতে পারে। প্রমাণ করো যে এটা ইজ ইকুয়াল টু এটা। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে, চিন্তা করে একটা হেলানো সমতল আছে আমাদের কাছে। কিরকম হেলানো সমতল? এই হচ্ছে একটা হেলানো সমতল। মনে করো একটা ঢালু আর কি, একটা ঢালু পথ। তো এরকম একটা ঢালু পথ, এটা হচ্ছে ভূমি, ভূমির সাপেক্ষে পথটা হচ্ছে এইভাবে, সেই ঢালু পথ। ঢালু পথের অ্যাঙ্গেলটা কত, কত কোণে ঢালু এটা? চিন্তা করো হচ্ছে এখানে আলফা কোণে এই জিনিসটা ঢালু, এটা হচ্ছে আলফা। তো এটার উপর একটা বস্তু আছে, এটার উপর একটা বস্তু আছে, কোন জায়গায় বস্তু আছে চিন্তা করো, এইখানে একটা বস্তু আছে। তো যেহেতু বস্তু আছে, আমরা কি জানি, বস্তু থাকলে বস্তুর ওজন একটা কাজ করবে সোজা নিচের দিকে, এই বরাবর বস্তুর ওজন কাজ করবে, ঠিক আছে? জি আর স্যার। একটা তলের একটা ধর্ম হচ্ছে, যদি কোনো তলে কোনো কিছু থাকে, তাহলে ওই তলটা, তলের লম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল দেয়। যে কোনো বস্তু তুমি যদি কোথাও থাকে, তুমি ধরো কোথাও বসে আছো, যেই জায়গাটা বসে আছো ওই জায়গাটা তোমাকে ঠিক তার লম্বভাবে একটা ফোর্স দিবে, প্রতিক্রিয়া বল। চেয়ারে বসে থাকলে চেয়ার, যেইখানে থাকো ওই জায়গাটা ঠিক তার লম্বভাবে ওই বস্তুটাকে
একটা প্রতিক্রিয়া বল দেয়, ঠিক আছে, তলের লম্ব পাবে। তো এই যে এই তল, আমরা যদি এটার নাম দেই, চিন্তা করি যে এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি। এ বি কিন্তু আমার তল, এ বি হচ্ছে এখানে তল, ভূমি না কিন্তু, এসি না, এ বিটা হচ্ছে আমার তল। তো এ বি এই বস্তুতে কি করবে, তলের লম্ব মানে এ বি এর লম্ব যে সেই দিক বরাবর একটা প্রতিক্রিয়া বল দিবে। তাহলে কোন দিকে যাবে, এই বরাবর একটা প্রতিক্রিয়া বল দিবে, কিন্তু সোজা দিবে না, তল যেটা তার লম্ব বরাবর, তার মানে এই বরাবর। তো প্রতিক্রিয়া বলটাকে ধরো হচ্ছে আর, ঠিক আছে। জি স্যার। এখন একটা জিনিস আমাদেরকে বলছে, সেটা হচ্ছে যে পি ও কিউ যথাক্রমে সমতলের দৈর্ঘ্যে ও ভূমির সমান্তরালে। সমতলের দৈর্ঘ্য মানে কি, এ বি হচ্ছে তোমার সেই তল, এটার দৈর্ঘ্য বরাবর কাজ করে পি, ঠিক আছে, পি কাজ করতেছে দৈর্ঘ্য বরাবর, আর কিউ কাজ করতেছে ভূমির সমান্তরালে। মানে ভূমি যদি এসি হয় তাহলে এইটার সমান্তরালে কাজ করবে কি, কিউ। এখন একটা কথা আছে, কথাটা হচ্ছে কি বলছে, বলদ্বয় প্রত্যেকে এককভাবে ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে তলের উপর স্থির রাখতে পারে। এর মানে হচ্ছে পি আর কিউ বল একসাথে কাজ করে না, এককভাবে ডাব্লিউ ওজনের বস্তুকে রাখতে পারে, এর মানে হচ্ছে পি আর কিউ একসাথে কাজ করে না। যদি পি কাজ করে তাহলে কিউ কাজ করবে না, যদি কিউ কাজ করে তাহলে পি কাজ করবে না। বুঝা যাচ্ছে ব্যাপারটা? জি স্যার। তার মানে আমি যদি চিন্তা করি যে এখন এখানে পি কাজ করতেছে, তাহলে আমরা ধরবো যে এখানে কিউ নাই, কিউ বলটা এখানে নাই। আর যদি ধরি যে কিউ কাজ করতেছে, তাহলে ধরবো পি বলটা নাই। বুঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এখন ধরি যে তোমার হচ্ছে পি কাজ করতেছে, সুতরাং কিউ নাই, কিউ বলটা নাই, এটা আমরা ফার্স্টে ধরি। ফার্স্ট হচ্ছে পি কাজ করে, কোনো কিউ নাই। জি স্যার। তখন আমরা অ্যাঙ্গেল গুলো একটু ডিসাইড করি। হ্যাঁ, তো খেয়াল করো, এই যে এই কোণটা কিন্তু 90, এই কোণটা হচ্ছে 90, কারণ এটা হচ্ছে তোমার লম্ব বরাবর কাজ করতেছে। তো তো এইটাও যদি লম্ব বরাবর কাজ করে তো ভূমির সাথে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যায়। সো এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা তোমার 90 মাইনাস আলফা কিন্তু। জি স্যার। হুম, 90 মাইনাস আলফা হবে। সো এটাকে এক কাজ করি, এখানে লেখা যায় কিনা কোনোভাবে, দাঁড়াও একটু। ওকে, অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 মাইনাস আলফা। আর এইগুলাকে কি বলা যায়, এই অ্যাঙ্গেলটা কত দেখো তো, এই অ্যাঙ্গেলটা 90 কিন্তু, কজ এটা হচ্ছে তল, তলের লম্ব বরাবর আর কাজ করতেছে, তার মানে অবশ্যই এই অ্যাঙ্গেলটা 90, জি স্যার। ঠিক আছে, এটা 90। এন্ড আর কি চিন্তা করা যায়, এটা যদি 90 হয় সুতরাং এইটুকুও 90, জি স্যার। ঠিক আছে, এইটুকু 90। দেন এইটা কি হবে, এটা হবে এই তিনটা কোণের সমষ্টি থেকে, 260 থেকে এই তিনটা কোণের সমষ্টি বাদ দিলে যা হয়, ঠিক আছে। আচ্ছা, so আমরা এখন এখানে আসি। এখন হচ্ছে কি বলছে, ডাব্লিউ ওজনের বস্তুটাকে স্থির রাখতে পারে, তার মানে ডাব্লিউ ওজনের বস্তুটা এখানে সাম্যাবস্থা তৈরি করছে। তো সাম্যাবস্থা যদি তৈরি করে আমরা লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। জি স্যার। তো লামির উপপাদ্য যদি অ্যাপ্লাই করি, আমি যদি পি বল নেই,
পি বাই সাইন কত হবে, এই যে এই দুইটা আর আর ডাব্লিউ এদের মধ্যবর্তী কোণ। তো আর আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত, এই 90 প্লাস হচ্ছে এইটুকু, মানে 90 প্লাস 90 মাইনাস আলফা। ঠিক আছে, জি স্যার। এবার ডাব্লিউ যদি নেই, ডাব্লিউ বাই কি হবে, আর আর পি এর মধ্যবর্তী কোণ। তো আর আর পি এর মধ্যবর্তী কোণ এই যে 90 ডিগ্রি, তাহলে সাইন 90। ঠিক আছে, এখন খেয়াল করো আমি আর আর সমানও নিতে পারি, বাট আর আর নেওয়া দরকার আছে, মানে আর বাই সামথিং এটা লেখার কি দরকার আছে, কজ আমার প্রমাণে কি আর আছে, না স্যার। প্রমাণে যেখানে করতে বলছে এখানে কিন্তু আর নেই, সো আমি 3 নাম্বার টার্মটা না নিলেও চলবে এখানে। ঠিক আছে, তো যদি না নিলেও চলে, তাহলে এখন এখানে দেখো পি বাই সাইন কত লেখা যায়, 180 মাইনাস আলফা, আর ডাব্লিউ বাই সাইন 90 মানে কত, ডাব্লিউ বাই 1, সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1। ঠিক জি আছে, স্যার। তো এটা যদি হয়, ওকে, এটা যদি হয় তো এখন আমরা কি লিখতে পারি দেখো, এ আর আর গুণ করলাম, আর আর গুণ করলে সাইন 180 মাইনাস আলফা। ঠিক আছে, সিম্পলি আর আর গুণ করছি, এটা 1। এরকম যদি হয়, এখন খেয়াল করে দেখো সাইন 180 মাইনাস আলফা মানে কি, সাইন আলফা, সাইন 180 মাইনাস সামথিং হইলে ওটা সাইন ওইটাই হয়ে যায়। তো সাইন 180 মাইনাস আলফা মানে কি, সাইন আলফা। তো এরকম যদি হয়, দেখো তো এটা লেখা যায় 1 বাই কোসেক আলফা ডান পাশে, সাইন আলফা মানে কি 1 বাই কোসেক আলফা না। আচ্ছা, জি স্যার। তো কোসেক আলফা সমান আমি কি লিখতে পারবো, কোসেক আলফা সমান লেখা যায় পি ডাব্লিউ বাই পি, দেখো ডাব্লিউ ডিভাইডেড বাই পি লেখা যায়। জি স্যার। তাহলে আমরা ফাইনালি এখান থেকে এটা পাইছি যে কোসেক আলফা সমান এটা। তো এবার চিন্তা করি হচ্ছে কিউ কাজ করবে, এবার ধরি হচ্ছে কিউ কাজ করবে। কিউ যদি কাজ করে আমাদের চিন্তা করতে হবে এখানে কোনো পি নাই, কিউ কাজ করলে কোনো পি নাই। সে হচ্ছে আমাদের বস্তুটা, কিউ কাজ করতেছে কি বরাবর, ভূমির সমান্তরালে, সেই বরাবর হচ্ছে কিউ। এখন খেয়াল করে দেখো এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা আলফা হবে, কিন্তু কি জন্য, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি অনুরূপ কোণ, এইটা আর এইটা। ঠিক আছে, জি স্যার। এন্ড এইটা আগে থেকে 90 ছিল, এই যে এইটুকু। ঠিক আছে, অ্যাঙ্গেল যা যা আছে এখানে। এবার কি কিউ বাই যদি চিন্তা করি, কিউ বাই কি হবে, বাকি দুইটার মধ্যবর্তী কোণ যেটা আগে ছিল তাই, সাইন কত 90 প্লাস 90 মাইনাস আলফা। হ্যাঁ, এবার ডাব্লিউ বাই চিন্তা করি, ডাব্লিউ বাই কি হবে, ডাব্লিউ বাই হচ্ছে আর আর কিউ এর মধ্যবর্তী কোণ। তো আর আর কিউ এর মধ্যবর্তী এখন কোণ কত বলো, আর আর কিউ এই দুইটার মধ্যবর্তী কোণ কত এখন, আর এবং কিউ এদের মধ্যবর্তী কোণ কত, এই টোটালটা কত হয়, স্যার 90 প্লাস পাই। 90 প্লাস আলফা, ফাই কেন বলতেছে বলে, সিম্বল পাই লেখা না? পাই না আলফা, পাই হচ্ছে এভাবে লেখে, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে আলফা। ও সরি। আচ্ছা, তো কত, সাইন 90 প্লাস হচ্ছে আলফা। তো আগের মতো আমার হচ্ছে আর এর
আর আনার দরকার নেই, মানে 3 নাম্বার এটা সমান সমান আর বাই সামথিং লেখার দরকার নেই, কজ হচ্ছে আমার প্রমাণে কিন্তু আর নাই, তো দরকার নেই আমার। তো এখন এইটারে আগের মতো কি লেখা যায় যে সাইন 180 মাইনাস আলফা, আর এটারে ডাব্লিউ বাই কি লেখা যায় দেখো, সাইন 90 প্লাস আলফা কি হবে, 90 আকারে গেলে সেটা কজ হয়ে যায়, তাহলে সাইন হয়ে যাবে কজ আলফা, এন্ড এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সাইন 90 প্লাস আলফা এটা কোন কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, যে জায়গায় পড়ছে, তো এই জায়গায় সাইন কিন্তু পজিটিভ, সো এখানে পজিটিভ থাকবে, এখানে কোনো নেগেটিভ কিছু আসবে না, এটা পজিটিভ থাকবে, ঠিক আছে। তো এরকম যদি হয়, এখন সাইন 180 মাইনাস আলফা এটাকে আমরা কি লিখতে পারি, সাইন আলফা, সাইন 180 মাইনাস আলফা এটা পরে সাইন আলফা হয়ে যায়, আর এটা কি হয়ে গেছে ডাব্লিউ বাই কজ আলফা, সেরকম কিছু আমরা আপাতত পাইলাম। আচ্ছা, সো এখানে আমরা লাস্ট এই লাইনটা পেয়েছি যে কিউ বাই সাইন আলফা সমান ডাব্লিউ বাই কজ আলফা। তো দেখো তো এরকম করা যায় কিনা, যদি আমি আর আর গুণ করি এই লাইনটাকে, কজ আলফা বাই সাইন আলফা সমান সমান ডাব্লিউ বাই কিউ লেখা যায় এই লাইন থেকে। জি স্যার। আচ্ছা, লেখা যদি যায় তাহলে দেখো এখন আমার কজ আলফা বাই সাইন আলফা মানে কি, কট আলফা, সো কট আলফা সমান সমান হচ্ছে ডাব্লিউ বাই কিউ। সো আমরা ফাইনালি একটা জিনিস পাইছি যে কট আলফা সমান হচ্ছে ডাব্লিউ বাই কিউ, এন্ড আমরা আগে একটা জিনিস পাইছিলাম কোসেক আলফা সমান সমান, এই যে এইখানে আমরা কোসেক আলফা সমান এইটা পাইছি, কোসেক আলফা সমান এইটা, আর এইখানে আমরা কট আলফা সমান এইটা পাইছি, ঠিক আছে। তো এখন দেখি এটা দিয়ে আমাদের প্রমাণ কোনোভাবে করা যায় কিনা। কোসেক আলফা সমান পাইছি হচ্ছে ডাব্লিউ বাই পি, আর কট আলফা সমান পাইছি হচ্ছে ডাব্লিউ বাই কিউ। আমরা একটা ত্রিকোণমিতির ফর্মুলা জানি, কি ফর্মুলা বলো তো, কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা এটা সমান কত, 1। তো কোসেক আলফার ভ্যালু বসায় দাও ডাব্লিউ বাই পি স্কয়ার মাইনাস কট আলফার ভ্যালু বসায় দাও সমান সমান 1। তাহলে দেখো এখন কি হয়, তো এখান থেকে ফাইনালি আমার প্রুফ করা যায় কিনা যে 1 বাই পি স্কয়ার মাইনাস 1 বাই কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই ডাব্লিউ স্কয়ার, ডাব্লিউ স্কয়ার কমন নিয়ে উপরে তুমি ডান পাশে ভাগ দিয়ে দাও, যায় এই লাইন থেকে এটা, শিওর। জি স্যার। সো এটাই তোমার প্রুফ ছিল, আর এই অঙ্কটা তোমার মোটামুটি 15 থেকে 20 বারের মতো আসছে বিভিন্ন জায়গায়, সো এটা একটু ঠিক মতো দেখবা। আচ্ছা, কোশ্চেনটা পড়ো কি বলছে। পড়ো পড়ো কি বলছে। কোন বিন্দুতে 1 2 ও √3 একক বল জয়
ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে বলগুলির মধ্যবর্তী কোণ নির্ণয়। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এইখানে এখানে হচ্ছে চিন্তা করো 3 জায়গায় 3টা বল কাজ করতেছে। এই জায়গা ধরো হচ্ছে 1 একক, এই জায়গা ধরো হচ্ছে 2 একক, এই জায়গা ধরো হচ্ছে √3 একক। সো এই কোণটা ধরো হচ্ছে আলফা, এই কোণটা ধরো হচ্ছে বিটা, আর এই কোণটা ধরো হচ্ছে গামা। তোমার কাছে জিজ্ঞাসা করছে আলফা ইকুয়াল টু কত, বিটা ইকুয়াল টু কত এবং গামা ইকুয়াল টু কত। বুঝছো? ঠিক আছে, এই 3টে জিনিস চাইছে তোমার কাছে। তো 3টা বল এক জায়গায় সাম্যাবস্থা তৈরি করার মানে কি, এখানে লব্ধি শূন্য। লব্ধি শূন্য মানে হচ্ছে যে কোনো 2টা বল যদি নাও, 1 আর 2 যদি নাও, তাহলে 1 আর 2 এর লব্ধি হচ্ছে √3। টোটাল 3টার লব্ধি কিন্তু শূন্য। সাম্যাবস্থা তৈরি করা মানে হচ্ছে 3টা মিলে এখানে শূন্য লব্ধি সৃষ্টি করছে। আর তুমি যদি যে কোনো 2টা বল চিন্তা করো 2 আর √3, তাহলে এইটার লব্ধি হবে 1। আবার যদি 1 আর 2 চিন্তা করি, তাহলে 1 আর 2 এর লব্ধি হবে √3। আবার √3 আর 1 যদি চিন্তা করি, এদের লব্ধি হবে 2। এইটা হচ্ছে কনসেপ্ট যে তোমার 3টা বল একসাথে সাম্যাবস্থা তৈরি করার মানে হচ্ছে যে কোনো 2টা বল যদি নিই, 3 নম্বর বলটা তাদের লব্ধি হয়ে যায়। ঠিক আছে, এইভাবেই টোটাল লব্ধি আলটিমেটলি 0 হয়। বোঝা গেছে কনসেপ্টটা? বুঝছো? সো এটা যদি হয়, আমরা ভেক্টরের সেই ন্যাচারাল ইকুয়েশন এরকম কিছু জানি। এইটা ঠিক আছে। তো আমরা যদি প্রথমে 1 আর 2 নিই, তাহলে p ইকুয়াল টু 1 আর q ইকুয়াল টু যদি 2 চিন্তা করি, তাহলে লব্ধি কত হয়ে যাবে? লব্ধি হচ্ছে তোমার √3। ঠিক আছে, আর আলফা তো তোমার অ্যাঙ্গেলটা ওইটাই হবে। তাহলে হচ্ছে বসাই দিব সবকিছু এখানে। বুঝছো? এখন এক কাজ করো, এটাকে হচ্ছে তোমার রুট ওভার আছে তো বর্গ করে দিই আমরা। বর্গ করলে কি পাবো? ডান পাশে রুট ওভারটা উঠে যাবে, বাম পাশে উঠে যাবে। তাহলে হচ্ছে ডান পাশে কত 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে হচ্ছে 5, 5 প্লাস 2 দুগুণে 4, তো 4 cos আলফা। তাহলে এখান থেকে cos আলফা কত পাবা? cos আলফা পাওয়া হচ্ছে -2/4, -2/4 পাবা। বোঝা যায়? বুঝছো? তো এটা যদি বোঝা যায়, তাহলে দেখো, তো ফাইনালি cos আলফা সমান আমরা কত পাবো তাইলে? যে -1/2, এন্ড cos আলফার ভ্যালু যদি -1/2 হয়, আলফার ভ্যালু মোটামুটি 120 ডিগ্রি দেখবা। তো এটা হচ্ছে বুঝছো? ফার্স্ট কোশ্চেনের আমাদের অ্যান্সার। হ্যাঁ, এবার এবার যদি সেকেন্ডে চিন্তা করি, যে সেকেন্ড বার হচ্ছে তোমার পি হচ্ছে, ফার্স্টে কি নিয়েছিলাম 1 আর 2, 1 ছিল পি, 2 হচ্ছে কিউ। তো এবার হচ্ছে আমরা নিতে পারি যে পি হচ্ছে 2, কিউ হচ্ছে √3, তাহলে আর হয়ে যাবে তোমার 1, লব্ধিটা 1 হয়ে যাবে। তাহলে আগেন এই ইকুয়েশন অ্যাপ্লাই করো। এখন খেয়াল করো 2pq cos, cos কত হবে? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ।
পি হচ্ছে 2, কিউ হচ্ছে √3, তাহলে 2 আর 3 এর মধ্যবর্তী কোণ হচ্ছে গামা, তাহলে গামা হয়ে যাবে। 2p কিউ cos আলফা হইতো না, আলফাটা কি ছিল, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, তো আমরা পি ধরছি 2, কিউ ধরছি √3, সো 2 আর √3 এর মধ্যবর্তী কোণ হচ্ছে গামা, সো cos গামা হয়ে যাবে। এখন জাস্ট ভ্যালুগুলো বসায় দাও, ভ্যালু যদি বসায় দিই, আর এর ভ্যালু হচ্ছে 1, পি কিউ এগুলোর ভ্যালু বসায় দাও, পি এর ভ্যালু হচ্ছে 2 স্কয়ার, এটা হচ্ছে √3 স্কয়ার, 2 ইনটু √3 cos গামা। আচ্ছা, এটা এখানে অনেক রাফ হয়ে যাচ্ছে, নিচে মুছে লিখি। কি হচ্ছে √3 স্কয়ার, ঠিক আছে। এখন হচ্ছে বর্গ করে দিই, তাহলে হচ্ছে বাম পাশে 1 ই থাকবে আর ডান পাশে হচ্ছে 4 + 3 + 4 √3 cos গামা। ওকে, জি স্যার। এখন খেয়াল করো, এখানে কি লিখতে পারি যে 1 সমান সমান 4 + 3 মানে কত, 7, 7 + 4 √3 cos গামা। জাস্ট যোগ করে দিছি, যোগ করে জিনিসগুলো করছি। এখন দেখো 0 = 6 + 4 √3 cos গামা হয় না? 7 আর 1, তাহলে এখানে ডান পাশে 6 থাকবে আর বাম পাশে 0, জি স্যার। ঠিক আছে। তো এটা যদি হয়, এখন কি লিখতে পারবো, -6 = 4 √3 cos গামা। তাহলে cos গামা সমান কত, -6/4 √3। তো এটারে ফাইনালি তুমি যদি অ্যাঙ্গেলে কনভার্ট করো, তাহলে গামা = পাবা হচ্ছে কত, এখানে মনে হয় 13, দেখে লই ক্যালকুলেটরে কি বলে। জি 150 ডিগ্রি। স্যার। এখন আমার আলফা ভ্যালু পাইছি, গামার ভ্যালু পাইছি। আলফা হচ্ছে 120 আর গামা হচ্ছে 150। তো বিটার ভ্যালু বের করার জন্য কিন্তু আমার কষ্ট করার দরকার নেই, কজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা কোণের সমষ্টি হচ্ছে 360। এখানে আলফা হচ্ছে 120 আর গামা হচ্ছে 150, তো তোমার বিটা সমান কত হবে, 90 ডিগ্রি, ঠিক আছে। সো তোমার ফাইনালি অ্যান্সার আসছে বলগুলোর মধ্যবর্তী কোণ, একটা হচ্ছে 120, একটা হচ্ছে 150, একটা হচ্ছে 90। বুঝা গেছে? জি স্যার।